বন্ধুরা, এই ঘ্রাণটা কি চেনা লাগছে? ঘি, রসুন আর জিরের মিলনে আজ রুটি ভাতের আসল সঙ্গী তৈরি হচ্ছে। আজ বানাবো এমন এক ডাল তরকা যেটা একবার শুরু হলে রুটি ভাত থামবে না। হ্যাঁ, ঠিকই শুনেছ, ডাল তরকা। শুনতে সাধারণ, কিন্তু ঠিকঠাক ভাবে বানাতে পারলে এই একটাই রান্না পুরো খাবারের টেবিল জিতে নেবে। চলো আজ ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের মতো স্বাদের ডাল তরকা বানানো যাক। এখানে নিয়েছি 1 কাপ মটর ডাল, 4 চামচ মুসুর ডাল, 4 চামচ ছোলার ডাল। ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে দিলাম 2 পিস কাঁচা লঙ্কা, আদা 1 ইঞ্চি, 1 চা চামচ নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 2 থেকে 3 কাপ জল। প্রেসার কুকারে 3-4টে সিটি দিলেই ডাল হয়ে যাবে নরম। ডালটা এমন হবে যাতে চামচে ধরলে ভেঙে যায়, কিন্তু একদম পাতলা না হয়। আদা আর লঙ্কাটা তুলে ফেলে দিতে হবে। এবার শুরু তরকা। একটা প্যানে 3 চামচ ঘি গরম হলেই 1 চা চামচ গোটা জিরে আর শুকনো লঙ্কা 2 পিস। এই মুহূর্তের শব্দটাই ডাল তরকার পরিচয়। এবার দিলাম কুচনো লঙ্কা 2 চা চামচ, আদা রসুন বাটা 2 চা চামচ। আদা রসুনের গন্ধটা কাটলেই অ্যাড করছি বড় সাইজের 1 পিস পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই ধীরে ধীরে ভাজবো, তাড়াহুড়ো নয়। এরপর 1 পিস টমেটো কুচি, স্বাদ মতো নুন। টমেটো যখন দেখবে কাঁচা গন্ধটা নেই আর এমন নরম হয়ে গেছে, অ্যাড করছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো। মশলা দেওয়ার পর জোর ফ্লেমে প্যানটা এইভাবে কাটিয়ে নাড়তে হবে, ঠিক যেমন আমি করছি। কিছু ধনেপাতা কুচোনো, ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই বাটার দেওয়ার জন্য ডাল তরকাকে স্পেশাল বানাই। একটা বাটিতে ঢেলে দিচ্ছি। এখানেই শেষ নয়, সব শেষে দেব আর একটা তরকা। 1 চা চামচ বাটার, কিছু পেঁয়াজের স্লাইস, 1 পিস শুকনো লঙ্কা, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হিং। একটু নেড়ে নিয়ে ডালের উপর ঢেলে দেব। ব্যাস, খাবার জন্য রেডি। গরম ভাত, রুটি, একটু লেবু আর এই ডাল তরকা। এর বেশি কিছু লাগে না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে নতুন রান্না নিয়ে।